আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান, কুবা ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সাথে ডাবল ব্লেড দিয়ে গ্যান্ডিংয়ের সাথে ওয়াল কাটিং দেখাবো। একদম ইজি। আপনারা যদি এই কাজটা করেন তাহলে আপনাদের কাজকে অনেক সহজ করে দিবে। আসুন দেখতে থাকুন। যে এখানে আমরা গ্যান্ডিং মেশিন নিচ্ছি, দুইটা ওয়াল কাটিং ব্লেড নিচ্ছি, আর এই যে আসল ক্রামতি, এই যে বুশ নিচ্ছি, একটা নাট, একটা ওয়াশার, আর এই উপরের এটা বাদ দেবেন, এটার দরকার নেই। প্রথমে আমি ব্লেডটাকে লাগিয়ে নিচ্ছি। ওয়াশারটা সবসময় চিন্তা করবেন যেন ব্লেডের সাথে বড় হয়। এবারে এই নাটটাকে সিলাই রেঞ্জের মাধ্যমে টাইট করে নেব। আপনি চাইলে এটা 1 ইঞ্চি পাইপ বসাতে পারবেন, 3/4 পাইপ বসাতে পারবেন, সেই হিসাবে আপনি বুশটা তৈরি করে নিতে পারেন। আমরা এটা 3/4 মাপে এই বুশটা তৈরি করে নিচ্ছি। আর এই বুশটা কিন্তু আপনি যে কোনো ওয়ার্কশপ লেদে যেয়ে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। আপনি নিজেই আপনার এলাকা থেকে, আপনি যে এলাকায় কাজ করেন সেই এলাকায় দেখবেন লেদ আছে, সেই লেদে থেকে আপনার এটাকে বানায় নিতে পারবেন। এটা কিন্তু আপনার এখানে আমার 3/4 সাইজের চাইতে একটু গ্যাপটা বেশি আছে, কিন্তু মানে 3/4 পাইপ যেটা আমরা ইলেকট্রিক 3/4 পাইপ ধরি, সেটা কিন্তু এর ভিতরে এই গ্রুপটা কাটার পরে কিন্তু ইজিভাবে বসে যায়। ক্ষেত্রে আপনি যদি প্লাম্বার মিস্ত্রি হন, যদি এই কাজটা করতে চান তাহলে অবশ্যই মেশিনটা বড় লাগানোর চেষ্টা করবেন, কারণ আমার এটা 600 ওয়াট মেশিন। এটার ক্ষেত্রে ঠিক আছে আমি ব্যবহার করছি। আপনার এখানে যে দাঁড়ায় আছি, এটা 3 তলার ফ্লোর, পুরাটাই আমি এই ডাবল বেড দিয়ে ওয়াল কাটছি। আপনার ইলেকট্রিক কাজের ক্ষেত্রে অনেক সুবিধা, অনেক আমার কাজকে অনেক সহজ করে দিয়েছে। কিন্তু আসুন এবার আমি আপনাদেরকে সরাসরি এই গ্যান্ডিং দিয়ে ডাবল ব্লেড দিয়ে আপনাদের কেটে কিন্তু একদম ইজি। এটাকে গ্রুপ ফালানো একদম সহজ। এই দেখুন অল্প একটু করে বাজানো কিন্তু অনেকখানি। এটা ডাবল ব্লেডটা কাটলে পরে গ্রুপ ফালানো একদম সহজ। আপনাদের দেখানো সহজ করার জন্য আমি এটুক দিয়ে দেখাচ্ছি। এই দেখুন পাইপটা কিন্তু একদম ইজি হয়ে বসে গেল, দেখছেন? একদম সহজ। আপনি অলে কাটবেন তাও সহজ, আপনার কাজকে অনেক সহজ করে দিবে এই ডাবল ব্লেড। এই দেখুন আপনার এই যে মাঝখানে কিন্তু ফাঁকা আছে, ইজিভাবে ঢুকে যাচ্ছে। বেশি বড় করার চেষ্টা করবেন না। আপনি 3/4 ক্ষেত্রে 1 ইঞ্চির ক্ষেত্রে আর একটু বড় করে নেবেন। আপনার স্টিল টেপ দিয়ে মাপ দিয়ে পাইপ অনুযায়ী কতটুকু লাগে সেই অনুযায়ী আপনি এই বুশটা লাগাবেন। এটা বানাইতে বড় জোর কত টাকা আপনার খরচ হয়? সর্বোচ্চ আপনার 500 থেকে 600 কিংবা 700 টাকা খরচা হবে, এর বেশি আপনার খরচা হবে না। তাই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে থেকে যদি দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো করবেন। আশা করি সবাই উপকৃত হবেন। আর যদি উপকৃত হন তাহলে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ।